নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা ভারতের ডিফেন্স সেক্টরের সঙ্গে জড়িত। সম্প্রতি ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং একটি বড় বিবৃতি দিয়েছে। তিনি বলেছে, আমাদের প্রতিরক্ষা প্রকল্পগুলো সময় মতো শেষ হচ্ছে না। আমাদের দেশের ভালো ভালো ছাত্রদের আমরা ধরে রাখতে পারছি না। তারা ভারতের মধ্যে পড়াশোনা করে অন্য কোনো দেশের হয়ে কাজ করছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় কিছু গভীর সমস্যা রয়েছে। এই বিষয়টি শুধুমাত্র সামরিক বাহিনীর জন্য নয়, আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে, এটা আমাদের দেশের নিরাপত্তার উপর নির্ভর করে। তাই আজকে আমি এই বিষয়টিকে খুবই সহজ ভাষায় বুঝিয়ে বলবো। প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে এই বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ। আপনি একবার ভেবে দেখুন, আমরা সবাই যে গর্ব করি ভারতের বিমান বাহিনী পাকিস্তানের তুলনায় অনেক বেশি শক্তিশালী। অপারেশন সিন্ধুর সময় আমরা দেখেছি যে ভারত কিভাবে তার শক্তি প্রদর্শন করেছে। কিন্তু এয়ার চিফ মার্শাল বলছে যে আমরা যদি এখনো পর্যন্ত সতর্ক না হই, তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের এই শ্রেষ্ঠত্ব হারিয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে, আমাদের প্রতিরক্ষা প্রকল্পগুলো সময় মতো শেষ হচ্ছে না। আমাদের দেশের সব থেকে ভালো স্টুডেন্ট গুলো দেশ ছেড়ে অন্য কোনো দেশের মধ্যে চলে আছে। নিশ্চয়ই ভারতের সিস্টেমের মধ্যে একটা বড় সমস্যা রয়েছে। আজকে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো, যে আমাদের দেশের মধ্যে প্রকল্পগুলো এত দেরি কেন হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা আমাদের দেশের ভালো ভালো স্টুডেন্ট গুলোকে কেন ধরে রাখতে পারছি না, তারা কেন অন্য কোনো দেশের মধ্যে চলে যাচ্ছে। এবং তিন নম্বর হচ্ছে, আমরা কিভাবে এটাকে ঠিক করতে পারি। এই পুরো জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে যদি আমরা প্রকল্প দেরির কথা বলি, সম্প্রতি এয়ার চিফ মার্শাল বলেছে যে আমরা যখন কোনো ধরনের কন্ট্রাক্ট সাইন করি, তখন আমরা জানি যে এটা সময় মতো শেষ হবে না। এটা কিন্তু একটা বড় কথা বলেছে। তিনি বলেছে, আজ পর্যন্ত ভারতের কোনো দেশীয় প্রতিরক্ষা প্রকল্প সময় মতো শেষ হয়নি। আমরা যদি উদাহরণ দেখি, আপনি তেজস ফাইটার জেটের কথা তো শুনেছেন। এটি আমাদের ভারতের গর্ব। এটি হচ্ছে ভারতের একটা নিজস্ব ফাইটার জেট। কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড প্রতি বছর 16টি করে তেজস সরবরাহ কথা থাকলেও তারা বরাবর তাদের সময়সীমাকে মিস করে আসছে। তার কারণ হচ্ছে, তাদের উৎপাদন ক্ষমতা কম। আর কখনো কখনো আমরা আমেরিকা থেকে ইঞ্জিনের জন্য অপেক্ষা করে থাকি। আরো একটি বড় উদাহরণ হচ্ছে ভারতের কাবেরী জেট ইঞ্জিন। এটি হচ্ছে ভারতের নিজস্ব ফাইটার জেট ইঞ্জিন তৈরি প্রকল্প, কিন্তু এটাও বছরের পর বছর ধরে দেরি হতে থাকছে। এখন এটি বর্তমানে রাশিয়ার মধ্যে পরীক্ষা করা হচ্ছে, কিন্তু কবে এটাকে আমরা আমাদের ফাইটার জেটে ব্যবহার করতে পারবো তার কোনো সময় নেই। এই দেরির ফলে আমাদের এয়ারফোর্সের স্কোয়াড্রন কমে যাচ্ছে। আমাদের বর্তমানে 42টি স্কোয়াড্রন থাকা উচিত, কিন্তু বর্তমানে মাত্র 32 থেকে 33টা আছে। এটি হচ্ছে একটি বড় ঘাটতি। বন্ধুরা, এই দেরির কারণে আমাদের জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। আপনি একবার ভেবে দেখুন, কালকে যদি চীন এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়, তাহলে আমরা কিভাবে প্রস্তুত থাকবো। দ্বিতীয় সমস্যা হচ্ছে, আমাদের দেশের সব থেকে ভালো স্টুডেন্ট গুলো, যারা উজ্জ্বল স্টুডেন্ট, তারা কোথায় চলে যাচ্ছে। সম্প্রতি এয়ার চিফ মার্শাল বলেছে যে উই আর নট গেটিং দ্য বেস্ট পিপল। আমাদের যেসব স্টুডেন্ট আইআইটি এবং আইআইএসসি থেকে বের হয়ে আসছে, তারা গুগল, মাইক্রোসফট এবং অ্যামাজনের মতো কোম্পানি দিকে চলে যাচ্ছে। কারণ তারা সেখানে 50 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত প্যাকেজ পেয়ে যাচ্ছে। আমরা যদি বর্তমানে ভারতের বিমান বাহিনীর উইং কমান্ডারের বেতনের সঙ্গে তুলনা করি, তাহলে একজন উইং কমান্ডারের বার্ষিক প্যাকেজ হচ্ছে 24 থেকে 30 লাখ টাকা। আর যে স্টুডেন্টরা ভালোভাবে পড়াশোনা করে অন্য কোনো দেশের মধ্যে গিয়ে জব করছে, তার প্রাথমিক স্যালারি 50 লাখের উপরে শুরু হচ্ছে। এর ফলে একটা বিশাল ফারাক দেখা যাচ্ছে। আর এই কারণের জন্য তারা দেশের মধ্যে কাজ করতে চাইছে না, তারা বাইরের দেশের মধ্যে চলে যাচ্ছে। যার ফলে আমাদের প্রতিরক্ষা খাতে একটা ঘাটতি সৃষ্টি হচ্ছে। ইসরোর প্রাক্তন প্রধান সোমনাথ সাহেব কিন্তু একই কথাই বলেছিলেন। তিনি বলেছিলেন যে ইসরোর মধ্যে আইআইটির মতো ভালো স্টুডেন্ট আর কয়েক বছরের মধ্যে দেখতে পাওয়া যাবে না। এর কারণ হচ্ছে, তারা বিদেশের মধ্যে চলে যেতে চায়, তারা বড় কোম্পানির মধ্যে যোগ দিতে যায়। কারণ এখানে একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের দেশের ভালো স্টুডেন্ট যদি আজকে গুগলের সিইও হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা গর্ব করি। কিন্তু সেই সুন্দর পিজাই ইসরো, ডিআরডিও বা বিমান বাহিনীতে কাজ করতো, তাহলে আমাদের দেশের প্রতিরক্ষা আরো কতটা বেশি শক্তিশালী হতো। আমি আপনাদেরকে একটা গল্প বলি। সম্প্রতি আমার একটা বন্ধু আইআইটি থেকে পড়াশোনা করে আমেরিকা চলে যায়। সে সেখানে গিয়ে একটি বড় টেক কোম্পানিতে কাজ করছে। বছরে প্রায় 1 কোটি টাকার মতো প্যাকেজ। তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুই কেন ভারতের মধ্যে কোনো ভারতের বড় কোম্পানি বা ইসরোর মধ্যে কেন কাজ করলি না। তখন সে বললো যে আমি দেশের জন্য কাজ করতে যাই, কিন্তু আমার একটা পরিবার আছে, আমাকে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে। সে যেখানে কাজ করছে তার বেতন এবং কাজের পরিবেশ সবকিছুই ভালো। এই কথাটা শুনে আমি বুঝতে পারলাম যে শুধুমাত্র বেতনই নয়, আমাদের ভারতের মধ্যে কাজের পরিবেশকেও উন্নত করতে হবে। এবং তৃতীয় সমস্যা হচ্ছে যে আমাদের সিস্টেমে কাঠামোগত ত্রুটি। এয়ার চিফ মার্শাল বলছে যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় কোনো শৃঙ্খল নেই বা কোনো দায়বদ্ধতা নেই। ধরুন একটা প্রাইভেট কোম্পানি, সে যদি সময় মতো ডেলিভারি না দেয়, তাহলে তার উপর জরিমানা আরোপ করা হয়। কিন্তু আমাদের পাবলিক সেক্টর যেমন এইচএএল বা ডিআরডিও, এদের মধ্যে কিন্তু কোনো ধরনের জরিমানা আরোপ করা হয় না। এর ফলে তারা কোনো একটা জিনিস তৈরি করার জন্য একটা বিশাল সময় দিয়ে দেয়, কিন্তু আবার সেই সময়ের মধ্যে তারা সেটাকে ডেলিভারি দিতেও পারে না। ফলে যে কোনো জিনিস তৈরির ক্ষেত্রে ডেটের পর ডেট পড়ে যায়। এয়ার চিফ মার্শাল সবার সামনে বলেছে যে হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেডের ওপর আমার কোনো ভরসা নেই। এটা কিন্তু একজন সার্ভিস এয়ার চিফ মার্শালের কাছ থেকে খুবই বড় মন্তব্য। সে বলেছে যে এইচএএল তেজসের উৎপাদন সময়সীমাকে পূর্ণ করতে পারছে না। এর ফলে আমাদের বিমান বাহিনীর আধুনিকরণ বাধাগ্রস্ত হচ্ছে। আরো একটি বড় সমস্যা হচ্ছে যে আমরা প্রাইভেট সেক্টরকে যথেষ্ট উৎসাহ দিচ্ছি না।
আমাদের দেশের প্রাইভেট কোম্পানিগুলি যদি প্রতিরক্ষা উৎপাদনে আরো বেশি অংশ নিত, তাহলে প্রতিযোগিতা বাড়ত, উৎপাদন দ্রুত হতো এবং নতুন নতুন জিনিস তৈরি করার একটা আইডিয়াও আসতো। একটা উদাহরণ দিই, ধরুন আপনি একটা দোকানে গিয়ে বললেন যে আমাকে দুটো কেক লাগবে 2 দিন পর। সেই দোকানদার বললো ঠিক আছে, তুমি 2 দিন পরে এসো। কিন্তু আপনি যখন 2 দিন পরে গেলেন, তখন সেই দোকানদার বললো যে আরো একটু সময় লাগবে। তখন আপনি বিরক্ত হবেন না? তাই নয় কি? এখন ভাবুন, আমাদের বিমান বাহিনী ঠিক একই অবস্থায় আছে। তারা অপেক্ষা করছে নতুন জেটের জন্য, কিন্তু বারবার সময় সীমা পিছিয়ে যাচ্ছে। এটা কিভাবে আমাদের নিরাপত্তা দুর্বল করছে সেটা ভালোভাবে বোঝা যায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি এটা সমাধান করতে পারি না? তাহলে এই সমস্যাগুলোর সমাধান কি হতে পারে? এয়ার চিফ মার্শাল এবং অন্যান্য বিশেষজ্ঞরা কিছু পরামর্শ দিয়েছে। সেগুলো হচ্ছে, প্রথমটা, বেতন এবং কাজের পরিবেশকে উন্নত করা। আমাদের প্রতিরক্ষা খাতে ইসরো এবং ডিআরডিও তে বেতন বাড়াতে হবে এবং সেই বেতনটা আন্তর্জাতিক মানের হতে হবে। এছাড়া কাজের পরিবেশকে উন্নত করতে হবে। এমনকি স্বাস্থ্য বীমা, মানসিক স্বাস্থ্য সহায়তায় আরো ভালো সুবিধা দিতে হবে। যদি আমরা এই বিষয়গুলো বিজ্ঞাপন দিয়ে প্রচার করি, তাহলে আইআইটি ছাত্ররা ভাববে যে অন্যান্য দেশে গিয়ে কাজ করার থেকে ইসরোতে কাজ করা অনেকটাই ভালো। যাতে বেতনের ডিফারেন্সটা খুব একটা বেশি না থাকে, তবেই কিন্তু ভালো স্টুডেন্ট আমাদের দেশের মধ্যে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে প্রাইভেট সেক্টরে অংশগ্রহণ। আমরা যদি প্রাইভেট কোম্পানিগুলোকে প্রতিরক্ষা খাতে আরো বেশি অংশগ্রহণ করতে বলি, যেমন টাটা, রিলায়েন্সের মতো কোম্পানিগুলো যদি ফাইটার জেট বা ইঞ্জিন তৈরিতে সাহায্য করে, তাহলে কিন্তু উৎপাদন দ্রুত হবে। আর যখনই কোনো প্রাইভেট সেক্টর আসে, তখনই কিন্তু প্রতিযোগিতা এবং দায়বদ্ধতা বাড়ে। 3 নম্বর হচ্ছে দায়বদ্ধতা বাড়ানো। আমাদেরকে পাবলিক সেক্টরে জরিমানা এবং পুরস্কার ব্যবস্থা করতে হবে। যদি এইচএএল সময় মতো ডেলিভারি দেয়, তাহলে তাকে বোনাস দেওয়া হোক। আর যদি সে দেরি করে, তাহলে তার উপর জরিমানা আরোপ করা হোক। যদি এটা করা হয়, তাহলে কিন্তু কাজটা করতে পারবে। 4 নম্বর হচ্ছে দেশীয় প্রযুক্তির উন্নয়ন। আমাদেরকে কাবেরী ইঞ্জিনের মতো প্রকল্পে আরো বেশি বিনিয়োগ করতে হবে। আমরা যদি বিদেশি ইঞ্জিনের উপর নির্ভরশীল না করে নিজেদের দেশের মধ্যে প্রযুক্তি তৈরি করতে পারি, তাহলে কিন্তু দেরিও কম হবে এবং আমরা বেশি পরিমাণে উৎপাদন করে অন্য কোনো দেশের মধ্যে রপ্তানি করতে পারবো। এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো আইডিয়া। কিন্তু ভারতের কাছে অনেক ভালো ভালো আইডিয়া আছে, কিন্তু ফান্ডিং আর সমর্থনের অভাবে সেগুলোকে বাস্তবায়ন করা যায় না। তাই সরকারের উচিত এই প্রকল্পগুলোতে আরো বিনিয়োগ করা। এই বিষয়টি শুধুমাত্র বিমান বাহিনী বা সরকারের জন্য নয়, এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে আমাদের দেশের নিরাপত্তা আমাদের সবার নিরাপত্তা। যদি আমাদের বিমান বাহিনী শক্তিশালী না থাকে, তাহলে আমরা কিভাবে নিরাপদে থাকবো? আর আমাদের দেশে ভালো ভালো স্টুডেন্টরা যদি বিদেশে চলে যায়, তাহলে আমাদের দেশ কিভাবে উন্নত হবে? এছাড়া এই সমস্যাগুলো শুধুমাত্র প্রতিরক্ষা খাতে নয়, আমাদের শিক্ষা, অবকাঠামো এবং স্বাস্থ্য, সব খাতেই কিন্তু এই ধরনের সমস্যা আছে। তাই আমাদের সিস্টেমটাকে আরো দক্ষ করতে হবে এবং আমাদের তরুণদের উৎসাহ করতে হবে, যাতে তারা দেশের মধ্যে কাজ করে। এখানে আপনার কি মনে হয়, যদি আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি, তাহলে কি আমাদের দেশের প্রতিভাবান স্টুডেন্ট গুলো ভারতের মধ্যে থাকবে, না অন্য কোনো দেশের মধ্যে চলে যাবে? এই বিষয়ে আপনার কি মতামত? কমেন্টে অবশ্যই লিখে জানান।